ঘাটে যেতে দেয় না। প্রাণী গোবিন্দ আমার উত্তর গোষ্ঠী খেলায় রত ছিল। হঠাৎই কেন যেন খেলাধুলাটা আর ভালো লাগছে না, তাই খেলাধুলা ছেড়ে দিয়ে মাথায় হাত দিয়ে বসে পড়েছে। খেলার সাথী ছিল সুবল। সুবল আমার কানুর ওই ভাব দর্শন করি ডেকে ডেকে বলেছে, কানু রে, ও কানু, একটিবারে খুলে বলে কেন আজ তুই মাথায় হাত দিয়ে বসে পড়েছিস? তোর কি হয়েছে কানু? কানু ডেকে ডেকে বলেছে, ভাই রে, আজ আমার খেলাধুলা কিছুই ভালো লাগছে না। আজ আমি যমুনা পুলিনে যাব, তাই মনে মনে ভাবছি আমি যদি যমুনা পুলিনে চলে যাই, আমার বলাই দাদা যদি এসে জিজ্ঞাসা করে প্রাণের ভাই কানু কোথায় গিয়েছে, তখন তোরা সবাই মিলে আমার দাদার কাছে সত্য কথাটা বলে দিবি। ভাই, আমার দাদার কাছে কি বলবি জানিস? তাহলে তোরা শ্রবণ কর ভাই রে। বড় পিয়াসা লাগিয়া গিয়াছে কানুয়া প্রেম সরোবর তীরে। বড় পিয়াসা লাগিয়া গিয়াছে কানুয়া প্রেম সরোবর তীরে। ও তোমরা বলিয়া
ভাইরে, আমরা বুঝতে পেরেছি আজই তুই যমুনা পুলিনে যাবি, তবে কখন ফিরে আসবি বল। কানু রেখে রেখে বলেছে, ভাইরে যদি শ্রীমতী রাধা রানীর সঙ্গে দেখা হয়ে যায়, কখন ছাড়বে কখন আসবো কিছুই বলতে পারি না, তবে তোদের রেখে গেলাম, যত শীঘ্র পারি আবার ছুটে আসব। এই বলে কানু চলেছে। আজ ধীরে ধীরে যাত্রা করেছে, নৃত্য করতে করতে মনের আনন্দে চলেছে যমুনা পুলিনে। যমুনা পুলিনে গিয়ে হাতের বংশীকে ডেকে ডেকে বলেছে, বাজো বাজো বাঁশি, একটিবার রাধা রাধা বলে বেজে যাও, জানো তোমার বাঁশির সুর শুনে শ্রীমতী রাধারানী আমার পাগলিনীর মতো ছুটে আসা যমুনার ঘাটে। তাই আজ গোবিন্দের বাঁশি কেমন ভাবে বাজছে, আর গোবিন্দ ডেকে ডেকে বলেছে, আজ বাঁশিকে যখন রাধা রাধা বলতে বলেছে, ওই বাঁশি আজ সুন্দর রাধা রানা বলে ধ্বনি করেছে। গোবিন্দের বাঁশি যখন রাধা রাধা বলে ধ্বনি করেছে, আজ গোবিন্দের বাঁশি দিক দিগন্তর ধ্বনিত হচ্ছে, এমনকি মুনি ঋষিদের ধ্যান পর্যন্ত ভেঙে যাচ্ছে, তবু গোবিন্দের বাঁশি আমার ক্ষান্ত হচ্ছে না। আজ গোবিন্দের বাঁশিকে কেমন শুনতে পাচ্ছে, যশোদা শুনিল বাঁশি দেননি জননী, ওই যশোদা শুনিল বাঁশি দেননি জননী, পিতানন্দ শুনছে বাঁশি এই তো বাধায়ানি, আবার পিতানন্দ শুনে বাঁশি এই তো বাধায়ানি। ওই রাখালগণ শুনিল বাঁশি কষ্টে চলো ভাই, রাখালগণ শুনিল বাঁশি কষ্টে চলো ভাই, আমার শ্রীমতী শুনিল বাঁশি একবার ঘাটে এসরাই, শ্রীমতী শুনিল বাঁশি ঘাটে এসরাই, ওরাই ঘাটে আয় ঘাটে ওরাই ঘাটে আয় ঘাটে ওই ও ঘাটে আর থাকবি কয়দিন, ঘাটে আয় ঘাটে আয় ঘাটে আর কয়দিন রবে, ঘাটে আয় ঘাটে। সেদিন কি গোবিন্দ শুধু শ্রীমতী রাধারানীকে ডেকেছিল না, সেদিনই জগৎবাসী সবাইকে ডেকে ডেকে বলেছিল, হে কলির অন্ধজীব, তোরা ওই অঘাটে কুঘাটে আর কতদিনই থাকবি, তোরা সবাই ওই অঘাটে কুঘাটে পরিত্যাগ করে সবাই থাকতে আমার ঘাটে চলে আয়। গোবিন্দ যখন এমনি ভাবে বংশীতে ধ্বনি করেছে, গোবিন্দের বাঁশি শ্রীমতীর কর্ণে গিয়ে পৌঁছেছে। শ্রীমতী রাধারানী আমার বংশীর ধ্বনি শ্রবণ করি কাছে পেয়েছে ললিতা সখীকে, ললিতাকে কাছে পেয়ে ডেকে ডেকে বলেছে, সখীরে একটিবার কান পেতে শোন, ওই তো আমার গোবিন্দ বংশীতে ধ্বনি করছে। ললিতা ডেকে ডেকে বলেছে, শ্রীমতী তোর বন্ধুর বংশীর ধ্বনিকে তুই একাই শুনতে পাস, ওই আমরা তো শুনতে পাই না রে শ্রীমতী। শ্রীমতী ডেকে ডেকে বলেছে, সখীরে তোরা কেমন করে শুনবি বল, তোরা তো জানিস না, ওই বংশীওয়ালার বংশীর ধ্বনি শ্রবণ করতে হলে ওর চরণে দেহ মন প্রাণ জীবন যৌবন সব কিছু অর্পণ করতে হয় সখী, তা না হলে ওই বংশীওয়ালার বংশীর ধ্বনি শোনা যায় না। একটিবার ভালো করে কান পেতে দেখ সখী, ওই তো শোনা যায়। ও সখী রে ওই শোন যমুনা সখী কে যেন যায় বাজায় মোহন বাঁশি, ও সখী রে ওই শোন যমুনা কে যেন যায় বাজায় মোহন বাঁশি। ওরে কালার ওই
নয়ন যমুনা কে যেন যায় বাজায় মোহনবাসী। শ্রীমতী আমার ডেকে ডেকে বলেছে, সখীরে তুই তো জানিস না কতদিন গত হয়ে গেল আমার প্রাণ গোবিন্দের সনে আমার দেখা হয় না। গোবিন্দ অদর্শনে বিরহ জ্বালা আমি যে আর সইতে পারছি না রে সখী। তুই যেমন করে পারিস না কেন আমার বন্ধুর সনে আমাকে মিলন করিয়ে দে। সখী রে তোরা তো জানিস না রে সখী, আমি যে কত কষ্ট করে এই আনের ঘর করে থাকি। ঘরে আছি জটিলা কুটিলা শাশুড়ি ননদিনী, ওরা যে আমাকে কত শাসন করে ঘরে রাখে সখী। জানিস না আমি যখন ঘুমিয়ে থাকি আমার শাশুড়ি ননদিনী আমার শিয়রে বসে বসে থাকে আর বলে আমি যখন শ্বাস নেই আমার শ্বাসেও নাকি সেই কৃষ্ণ নাম রটে সখী। তাই আমি শাশুড়ি ননদিনীর ভয়ে কি করে থাকি জানিস সখী রে? ওরে আমি জোরে জোরে শ্বাস ফেলি না, আমি জোরে জোরে শ্বাস ফেলি না। ওরে আমার শ্বাসে না আমি জোরে জোরে শ্বাস ফেলি না। শ্বাস নাকি হয় কৃষ্ণের উপাসনা, জোরে জোরে শ্বাস ফেলি না। সখী আমি এত কষ্ট করে আয়ানের ঘর করে থাকি, তাই তো কতদিন হয়ে যায় আমার গোবিন্দের সনে আমার দেখা হয় না। তুই যেভাবে পারিস না কেন আমার গোবিন্দের সঙ্গে আমাকে মিলন করিয়ে দে, তা না হলে আমি প্রাণে বাঁচব না সখী। ললিতা ডেকে ডেকে বলেছে, শ্রীমতী গোবিন্দের সঙ্গে যদি তোর মিলন করাতে হয় আমি পারবো না। এই বৃন্দাবনে আছে বুড়িমা, এই বুড়িমাই পারবে একমাত্র তোকে মিলন করাতে। ওই যে এক বুড়িমা এদিকেই আসছে, বুড়িমা আসলে তোর মনের কথা সব খুলে বলবি, দেখবি বুড়িমা তোকে মিলন করিয়ে দেবে শ্রীমতী। তাই শ্রীমতী আমার বুড়িমাকে দর্শন করি ডেকে ডেকে বলেছে, ও তুমি শোনো গো বুড়িমাই, আমি তোমাকে জানাই আমারই মনেরই দুঃখ। তুমি শোনো গো বুড়িমাই, তোমাকে জানাই আমার মনের দুঃখ। আমি সারাটি দিবস পরাণ বধুয়া না হেরিলাম সে তার মুখ। আমি সারাটি দিবস পরাণ বধুয়া না হেরিলাম সে চাঁদ মুখ। দুঃখ কারে জানাবো, কারে জানাবো, কারে জানাবো, কারে জানাবো। ওরে এই বৃন্দাবনে তুমি বিনে দুঃখ কারে জানাবো, কারে জানাবো। এই বৃন্দাবনে তুমি বিনে দুঃখ কারে জানাবো, কারে জানাবো। শ্রীমতী আরে ধৈর্য ধর, ধৈর্য ধর। ধৈর্য হচ্ছে নারী জাতির মূল, ধৈর্য হারালে যাবে জাতি আর কুল। তুই যখন আমার কাছে তোর মনের দুঃখ খুলে বলেছিস, এই তো আমি যাচ্ছি জটিলা কুটিলার বাড়ি গিয়ে ছলে বলে কলে কৌশলে
যেভাবে পারি না কেন তোকে আমি বের করে আনবো। আর আজ দিনের মধ্যে তোকে আমি গোবিন্দ দর্শন করাবোই সখী। আরে আমি বুড়িমা থাকতে তোর কোনো ভরসা নেই। আরে এবারে কি বলছো বুড়িমা? ভরসা নেই মানে এবারে কি কথা? আরে দিদি, আমি বুড়ো মানুষ তো, কথাটা ভুল হয়ে গেছে। আরে আমি থাকতে তোর কোনো ভয় নেই। আমি তোকে গোবিন্দের সনে আজ দিনের ভিতর মিলন করাবোই। বেশ, তুমি শীঘ্র করে যাও বুড়িমা। এই তো যাচ্ছি। তাই বুড়িমা আমার কি করেছে, জটিলা কুটিলার বাড়ির কাছে গিয়া জটিলা কুটিলাকে ডেকে বলেছে, আরে ও কুটিলা, কুটিলা। আরে কে কে এমন সাত সকালে চেঁচামেচি করছে? আরে আমাকে চিনতে পারছিস না? চেদাক, আমি বুড়িমা। ও বুড়িমা তুমি? বাবারে বাবা, গরিবের দুয়ারে যেন হাতির পাড়া। আরে আসতে না আসতে আমাকে হাতি বললি? এই তোদের বাড়িতে আমি থাকবো না। আরে বুড়িমা রাগ করো না, হাতি তো ভালো জিনিস। হাতি মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা। তুমি অনেক দিন হলো আমাদের বাড়িতে আসো না, তাই মনের আনন্দে আবেগের বশত বলে ফেলেছি গরিবের দরে হাতির পাড়া। রাগ করো না, বলো কি মনে করে এসেছো? বেশ, এসেছি যখন, না বলে আমি যাব না। আরে কুটিলা, আমি যা মনে করে এসেছি সে কথা লোক সমাজে বলতে বড্ড লজ্জা করে। আরে বলো না কি হয়েছে? কি হয়েছে জানিস? তোদের ঘরে আছে না ওই কুলোটা বউ? হ্যাঁ। তোদের বউ প্রতিদিন কি করে জানিস? কি করে বলো তো? আরে কলসির জল ফেলে দিয়ে একটুখানি ঘোমটা দিয়ে যমুনায় জল আনতে যায়, আর সেখানে থাকে কালকুট নন্দছড়া। ওই নন্দছড়া যখন তার বংশীতে ধ্বনি করে, তোদের বউ তার কাছে গিয়ে, কানের কাছে গিয়ে কি ছাই বলে আমি কিচ্ছু বুঝি না। বুড়িমা আর কিছু আছে? থাকবে না কেন, আরো অনেক কিছু আছে। তোদের বউ আরো কি করে জানিস? তোদের বউ সদা সর্বক্ষণ শুধু ওই কালার চিন্তায় মগ্ন থাকে। আরে কুটিলা, তোদের বউ যে কুলোটা, আজ দেখেছিস আমি তো এই পাড়ার মুরব্বী, আমি এখনো কতখানি ঘোমটা দিয়ে চলি, আর তোদের বউ একটুখানি ঘোমটা দিয়ে তোদের বউ কি করে জানিস? কি করে বলো তো? ও কুটিলা, তাহলে শোন তোদের বউ কি করে। ও বউ পাড়ায় 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 যায়, পাড়ায় 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 যায়, ওই কালার শোনে কথা কয়, পাড়ায় 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 যায়, কালার শোনে কথা কয়, পাড়ায় 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 যায়। দেখো বুড়িমা, এত সময় যা বলেছো ভালোই লেগেছিল, কিন্তু এখন যা বললে একটু ভালো লাগলো না। কেন? কেন জানো? আমাদের বউ পাড়ায় পাড়ায় যাক বা না যাক, কালার শোনে কথা বলুক বা না বলুক, তাতে তোমার কি শুনি? বাবারে, ভালো কথা বলতে এসেছি কিনা, আমার কি। বেশ, এই আমি চললাম, আমি তোদের কিছুই বলবো না। আরে আরে রাখো রাখো রাখো, যেও না যেও না। আরে বুড়িমা, তুমি তো জানো না এই কথাটা অনেক দুঃখে বলেছি। তাই নাকি দিদি? কেন জানো? যেদিন থেকে ওই কুলোটা বউকে ঘরে এনেছি, সেদিন থেকে দিন নেই রাত নেই, শুধু কালা 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 হয়েছে জানো ওই বউয়ের গলার মালা। আমার হয়েছে যত জ্বালা। তাই তো অতি দুঃখে বলেছি। আচ্ছা বুড়িমা, তুমি এমন কি কোনো কবিরাজি জানো যাতে করে আমাদের ঘরের বউ ওই কালকুট নন্দছড়ার কথা জন্মের মতো ভুলে যায়? আরে আমি সেজন্যই তো এলাম দিদি। আমি কবিরাজি জানি না সত্য, একটুখানি কাবিরাজি জানি। আচ্ছা বলো তো, তোমার কেমন কাবিরাজি? তোদের বউকে আমি একটা তাবিজ ভরে দিতে পারি। তা আজকে কি বার বলতো? এই ধরো শনিবার হবে। তাহলে আমি তাবিজটা ভরে দিচ্ছি।
এই তাবিজটা নিয়ে তোদের বইয়ের গলে পড়ে দিবি। শনি কিবা মঙ্গলবারে ঘোষ পাতা দিয়ে তাবিজ ভরে, শনি কিবা মঙ্গলবারে ঘোষ পাতা দিয়ে তাবিজ ভরে, আবার নীল সুতা দিয়ে বেঁধে দিবি বর গলে। ও কুটিলা, নীল সুতা দিয়ে বেঁধে দিস বর গলে। ও কুঠিলা রে, নীল সুতা দিয়ে বেঁধে দিস বর গলে। এই নে ও কুটিলা, এই তাবিজটা নি। বেশ, ঠিক আছে, তাবিজ না হয় পেলাম, কিন্তু আর কি কোনো কর্ম করতে হবে? করতে হবে। এই তাবিজের একটা খাটনি আছে, সে কি জানিস? ওই মথুরা বাজারে দিয়েছে ঢোল, ঝিকের দরে বিকাবে দধি আর ঘোল। তাতে আমাদের কি শুনি? আরে তোরা না গোয়ালা জাতি, আমরা সখীগণ মিলে সবাই বাজারে যাব। আমরা সখীগণ তো কেউ হিসাব জানি না, তোদের বউ না খুব সুন্দর হিসাব জানি। তাই তোদের বউকে দধি দুগ্ধর পশুরা দিয়ে যদি আমাদের শনি বাজারের বাজারিনী করে দিতে পারিস, তাহলে বিক্রি কিনি করতে করতে তোদের বউ কালার কথাটা একদম ভুলে যাবে। ও বুড়িমা, এবারে কেমন কথা বলেছ? যে বউকে আমরা ঘরে বসে শাসিয়ে রাখতে পারি না, ওই বউকে যদি বাজারের বাজারিনী করে দেওয়া হয়, তাহলে তো কালার শনি ঘাটে যেতে আসতে আসতে যেতে সব সময় দেখা হবে। তবে শোনো, বউকে যেতে দিতে পারি একটা শর্তে। সে কি জানো? ও বউ ঘাটে যেন যায় না, ঘাটে যেন যায় না, ঘাটে যাবে যাক চলে, বউ ঘাটে যেন যায় না। ঘাটে যাবে যাক চলে, বউ ঘাটে যেন যায় না। জানো এদিক ওদিক চায় না, জানো এদিক ওদিক চায় না, কালার বাসি জানো শোনে না, এদিক ওদিক চায় না। কালার বাসি জানো শোনে না, এদিক ওদিক চায় না। কালার বাসি জানো শোনে না, এদিক ওদিক চায় না। কালার বাসি জানো শোনে না, এদিক ওদিক চায় না। বেশ, এবার তাহলে বউকে নিয়ে যাও। তাই আমার কুটিলা কি করেছে, একটা দধির পসরা দিয়ে শ্রীমতী রাধারানীকে সাজিয়ে দিয়েছে। সাজিয়ে দিয়ে ডেকে ডেকে বলেছে, বুড়িমা, এই তো আমাদের বউকে তোমার হাতে তুলে দিলাম। দেখো আমার দাদা বাড়িতে নেই, তবু আমি দিয়েছি। আমাদের যেমন বউ ঠিক তেমন বউ ফিরিয়ে দেবে, একটিবার নিয়ে যাও বুড়িমা। তাই বুড়িমা আমার শ্রীমতী রাধারানীকে নিয়ে জটিলা কুটিলার বাড়ি থেকে রওনা হয়েছে। কিছু দূরে গিয়ে বুড়িমা ডেকে ডেকে বলেছে, শ্রীমতী, তুই এখানে ক্ষণকাল অপেক্ষা কর, আমি সব সখীদের ডেকে নিয়ে আসি। তাই বুড়িমা আজ সখীদের ডাকছে, কোথায় ললিতা, বিশ্বখা, ইন্দুলেখা, চম্পকলতা, তোরা কি কোথায় আছিস? সবাই ছুটে আয়, মথুরা বাজারে যাব। সখীগণ বুড়িমার ডাকে সাড়া দিয়ে বুড়িমার কাছে এসে বলেছে, বুড়িমা কেন ডেকেছ বলো? বুড়িমা ডেকে ডেকে বলেছে, ওরে তোরা কি শুনতে পাসনি? মথুরা বাজারে দিয়েছে ঢোল, ঘিয়ের দরে বিকাবে ঘোল। তোরা সবাই চল, মথুরা বাজারে গিয়ে আজ দধি দুগ্ধ আমাদের বিক্রয় করতে হবে। তাই অষ্ট সখী শ্রীমতীকে নিয়ে আজ বুড়িমা চলেছে মথুরা বাজারের দিকে। কেমন ভাবে চলছে? অগ্রে চলেছে আমার শ্রীমতী রাধারানী, তারপরে চলেছে বুড়িমা, বুড়িমার পিছনে চলেছে অষ্ট সখী। আজ সখীগণ যখন মথুরা বাজারে চলেছে, প্রথম আজে যখন শাড়ি বেয়ে চলছে, আজ সখীদের দেখে কেমন মনে হচ্ছে, আজি তারা শাড়ি 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 যায় রে, তারা শাড়ি 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 যায় রে। ওরে
যায় রে। সখীগণ যখন শাড়ি বেয়ে চলেছে মথুরাপুরের বাজারে, আজ সখীগণদের দেখে কেমন মনে হচ্ছে যেন কমলেরই মালা গো, কমলেরই মালা গো, ওই কৃষ্ণ প্রেমের সূত্রে গাথা কমলেরই মালা গো, কৃষ্ণ প্রেমের সূত্রে গাথা কমলেরই মালা গো, জানো হেম কমল চলেছে, হেম কমল চলেছে, ওই নীল কমল ভেটিবারে হেম কমল চলেছে, নীল কমল ভেটিবারে হেম কমল চলেছে। এমনি ভাবে যখন চলেছে সখীগণ, হাঁটতে হাঁটতে আজ মথুরাপুরের ঘাটে গিয়ে উপস্থিত, অর্থাৎ যমুনার ঘাটে। যমুনার ঘাটে গিয়ে সখীগণ বলছে, সখীরে এই তো আমরা ঘাটে এসেছি, একটিবার চেয়ে দেখ এই ঘাটে মাঝি আছে কিনা, যদি কোনো মাঝি থাকে তাকে প্রাণ খুলে ডাক দে। আজই সখীগণ মাঝি খুঁজছে, কিন্তু কোথাও কোনো মাঝি খুঁজে পাচ্ছে না। বুড়িমাই দেখছে, সখীগণ দেখছে, কেউই মাঝি খুঁজে পায় না। অবশেষে সখীগণ নিরুপায় হয়ে শ্রীমতী রাধারানীকে ডেকে ডেকে বলেছে, রাধে গো, আমরা তো সবাই মাঝি খুঁজেছি, কেউই মাঝি দেখতে পাচ্ছি না, এবার তুই একটু দেখ শ্রীমতী, এই যমুনার ঘাটে কোনো মাঝি পাওয়া যায় কিনা। শ্রীমতী ডেকে ডেকে বলেছে, সখী তোরা কোনো মাঝি দেখতে পাসনি কেন? ওই তো চেয়ে দেখ, ওই চেয়ে দেখ, অদূরে মধ্য যমুনায় হাল ধরে পাল টেনে ছোট্ট একজন মাঝি ছোট্ট একখানা তরি নিয়ে দাঁড়িয়ে আছে। একটিবার তোরা মাঝিকে মনোপ্রাণে খুলে ডাক দে সখী। সখীগণ বলছে, বাহ শ্রীমতী, আমরা এত সখী সবাই মিলে মাঝি খুঁজলাম, মাঝিকে দেখতে পেলাম না, আর তুই এত সহজেই মাঝি দেখে ফেলেছিস। বেশ তো, তোর লক্ষণে বেশি ভালো লাগছে না, তুই একটু পিছনে থাক, আমরা মাঝির সঙ্গে কথা বলবো। তাই আজ ললিতা সখী মাঝিকে ডাক দিয়ে বলেছে, ও মাঝি, মাঝি একবার কিনারায় এসো, কিনারায় এসে আমাদের পার করে দিয়ে যাও মাঝি। আরে কে? সখীগণ, তোমরা আমাকে ডেকেছো, কিন্তু তোমরা ডাকলে তো আমি যেতে পারবো না। কেন মাঝি, আমাদের ডাকে তুমি কেন আসতে পারছো না? তুমি কি তোমার তরি ঘুরাইতেও পারছো না আর ফিরাইতেও পারছো না? যদি ঘুরাইতে না পারো তাহলে আমরা যা বলি এবারে তুমি কানে পেতে শ্রবণ করো মাঝি। আমাদের কথা শুনলে তুমি তোমার তরি নিয়ে কিনারায় আসতে পারবে। তাই সখীগণ অনেক ডেকেছে, মাঝি আসেনি। আজ সখীগণ বুঝতে পেরেছে আমাদের ডাকে মাঝি আসবে না, কেননা পূর্বে যখন মাঝি দেখেছে শ্রীমতী দেখেছে, এবার যখন মাঝিকে ডাকতে হবে, শ্রীমতী না ডাকলে আসবে না। তাই শ্রীমতীকে ডেকে ডেকে বলেছে, শ্রীমতী এবার তুই মাঝিকে ডাক, কেননা আমাদের ডাকে মাঝি আসবে না। শ্রীমতী ডেকে ডেকে বলেছে, সখীরে তোদের ডাকে কেমন করে আসবি বল? তোরা তো জানিস না ওই ঘাটের মাঝিকে কেমন করে ডাকতে হয় জানিস? ওর চরণে দেহ মন প্রাণ জীবন যৌবন সব কিছু অর্পণ করে তারপর মাঝিকে ডাকতে হবে, তা না হলে ওই মাঝি আমাদের ডাকে সাড়া দেবে না সখী। এবার আমি ডাকি, তোরা শুনে নে। তাই শ্রীমতী রাধারানী আজ মাঝিকে কেমন ভাবে ডাকছে, কোথায় ঘাটের মাঝি, কোথায় ভবপাড়ের কর্ণধার দয়াল দীনবন্ধু ঘাটের মাঝি, একটিবার তোমার তরি নিয়ে কিনারায় এসো। যে দেখো আমি অষ্ট সখীকে নিয়ে পাড়ের দায়ে ঠেকেছি মাঝি। ও
মাঝি, আমি বড় বিপদে পড়েছি, দয়া করে তোমার তরি নিয়ে কিনারা এসে আমাকে পার করে দাও মাঝি। শ্রীমতী যখন এমনি ভাবে নয়ন জলে ভেসে ভেসে ঘাটের মাঝিকে ডাকছে, এবার মাঝি শ্রীমতীর ডাকে সাড়া দিয়ে ডেকে ডেকে বলেছে, আমায় কে ডাকো রে, আমায় কে ডাকো রে, খঞ্জন নয়নে তোমরা তো ওরে দেখেছ সুখে সাধের তরণী আজি পড়েছে পাকে, তাই সখীগণ এমনি ভাবে যখন মাঝি বলছে, ডেকে ডেকে বলেছো মাঝি তোমার তরি ফিরাইতে পারছো না, ঘুরাইতে পারছো না, বেশ তো আমাদের একটা কথা শোনো, আজ আমাদের কথা অগ্রে শ্রবণ করে তারপর তোমার কথা বলবে। মাঝি বলছে, না সখী তোমরা তো আমাকে ডেকেছো, কিন্তু আমার অবস্থা কেমন হয়েছে জানো, তরি দুই জলের পা কে পড়েছে, তরি দুই জলের পা কে পড়েছে, নয়ন পাকে আর ওই যমুনার পাকে দুই জলের পা কে পড়েছে, নয়ন পাকে আর যমুনার পাকে দুই জলের পা কে পড়েছে, আমার তরি আমি ফিরাইতে না, আমার তরি আমি ফিরাইতে নারি, যে সুবাতাসে চলেছে তরি, আমার তরি আমি ফিরাইতে নারি, আজ সুবাতাসে চলেছে ভারি, আমার তরি আমি ফিরাইতে নারি। ও মাছি, তরি ফিরাইতে জানো না, ঘুরাইতে জানো না, তাহলে সাথে সাথে মধ্য যমুনায় কেন তরি নিয়ে এসেছো? তাহলে এবার আমাদের কথা লও মাছি। বলে সখীগণ, মাছি টেনে ধরো তোমার কানের দড়ি, টেনে ধরো তোমার কানের দড়ি, কান দিলে পড়ে আসবে ফিরি, টেনে ধরো তোমার কানের দড়ি, আবার কান দিলে পড়ে আসবে ফুরি, টেনে ধরো তোমার কাহানির দড়ি। এই সখীগণ, এ তোমরা কি বলেছো? আমার কানের দড়ি টেনে ধরতে বলেছো, বেশ তোই তো ধরেছি। ও মাছি, বোকা মাছি, আমরা তোমাকে কি বলেছি জানো? আরে তোমার কান টানতে বলিনি, তোমার বাদামের কানিতে যে দড়ি আছে না, ওই দড়ি টেনে ধরো, দেখবে তরি এমনি ঘুরে আসবে। সখীগণ, তোমরা আমাকে যে কানের দড়ি ধরতে বলেছো, আমার বাদামের কানের দড়ির কেমন অবস্থা হয়েছে জানো? কেমন? বলি কানিতে আমার পুরানা দড়ি, কানিতে আমার পুরানা
দড়িতে টান মানছে না। কেন জানো? বহুদিন তোমাদের সঙ্গ করি না, বহুদিন তোমাদের রূপ দেখি না, তাই তো কানের দড়িতেও টান মানছে না। তবে হ্যাঁ, আমি তোমাদের কাছে যেতে পারি, আমার যদি একটা কথা তোমরা শুনতে পারো। কি কথা মাঝি? কি কথা জানো? তাহলে শুনে নাও। তোমাদের ওই ধ্বনিকে একবার বারণ করো, ওই ধ্বনিকে একবার বারণ করো। ধ্বনির আখি ঘুরালে আমার তরিয়া ঘুরে যায়, ওই ধ্বনিকে একবার বারণ করো। ধ্বনির আখি ঘুরালে আমার তরিয়া ঘুরে যায়, ওই ধ্বনিকে একবার বারণ করো। তাই সখীগণে বুঝতে পেরেছে কাকে বলেছি। শ্রীমতী রাধারানীর কাছে বলছো, রাধে শুনেছিস মাঝি কি বলল? ওই মাঝির দিকে যখনই তুই অপলক নয়নে তাকিয়ে থাকিস, তখনই মাঝির তরি ঘুরে যায় আর কিনারায় আসতে পারে না। তাই তোকে আমরা মিনতি করে বলছি, তুই মাঝির দিকে তাকাবি না। আর বলতো, কেনই বা তুই মাঝির পানে এমন করে তাকিয়ে থাকিস? শ্রীমতী রেখে রেখে বলছে, সখীরে তোরা না বলে থাকিস এই বৃন্দাবনে শ্রীমতী রাধা রানীর মতো রূপ আর কারণে, কিন্তু একবার চেয়ে দেখ, ওই তো ঘাটের মাঝি, ওই মাঝির রূপে যেন যমুনা জল আজ আলোকিত করে ফেলেছে। আমার মনে কি হয় জানিস? ও যে বিধির গড়া মানুষ নয় রে, ও যে বিধির গড়া মানুষ নয় রে, ওরে বিধির বিধি ওকে গড়েছে রে, বিধির গড়া মানুষ নয় রে, ওরে বিধির বিধি ওকে গড়েছে রে, বিধির গড়া মানুষ নয় রে। সখীরে ওকে বিধির বিধি গড়েছে এবং পিছনে রেখে গড়েছে। কেন জানিস? ওই রূপ যদি সে একবার দেখতে পেত তাহলে কিছুতেই ছেড়ে দিত না। সখীগণ শ্রীমতী রাধারানীর কথা শ্রবণ করি তিরস্কার করে বলেছে, শ্রীমতী আজ সাধারণ ঘাটের মাঝির রূপে তুই পাগল হয়ে যাচ্ছিস। আরে মাঝি সে কালাই হোক আর ধলাই হোক, আমাদের কি আসে যায় শুনি? আমাদের পার হলে হয়ে গেল, তুই শীঘ্র করে মাঝিকে ডাক দে। তাই সখীগণ সবাই ডেকেছে, কিন্তু কারো ডাকে আসেনি। যখন শ্রীমতী ডেকেছে, আজ মাঝি তরি নিয়ে কিনারায় ছুটে এসেছে। যখনই তরি কিনারায় এসেছে, সখীগণ আজ তরিতে উঠতেছে। প্রাণে গোবিন্দ আমার অন্তর্যামী, আজ সখীগণদের অন্তরে চিনতে পারি। তাই কি করেছে, সখীদের নিয়ে লীলা করবে বলে আজ সখীদের ডেকে ডেকে বলেছে, দাঁড়াও, আমার তরিতে পার হতে হলে আমার সঙ্গে অগ্রে কথা বলবে, অগ্রে আমার সঙ্গে কথা বলবে। তারপর আমার ঘাটের দোষ গুণ, আমার তরির দোষ গুণ, আমি মাঝিও বেশি একটা সুবিধার নয়। ও মাঝি, তুমি ঘাটের মাঝি, তোমার ঘাটের আবার কি দোষ গুণ থাকতে পারে? আচ্ছা বলো তো, তুমি আগে গুণেটাই বলো। ও গুণেটা শুনবে? আমার ঘাটের গুণ কি জানো? এই জগতের বুকে যারা কাঙাল তাদের কোনো কড়ি লাগে না, আর যারা ধনী তাদেরকে শৈশল আনা ভিন্ন পার করি না। এই হলো দোষ আর গুণ। ও মাঝি, তুমি তো জানো না এই জগতের বুকে আমাদের মতো কাঙাল আর কেউ নেই মাঝি। আমরা যে কাঙালের ঘরের কাঙালিনী, দয়া করে আমাদের পার করে দাও মাঝি। ও তোমরা কাঙালের ঘরের কাঙালিনী, কিন্তু বলতে পারো সখীগণ, বলি তোমরা কিসের কাঙালিনী? তোমরা কিসের কাঙালিনী? ওই যে রাধা ধনে তোমরাই ধনী, তোমরা কিসের কাঙালিনী? ওই রাধা ধনে তোমরা ধনী, তোমরা কিসের কাঙালিনী? সখীগণ, যে
টিকে থাকতে আজই তোমরা বলেছো আমরা কাঙালের ঘরের কাঙালিনী। ওই রাধা ধনের জন্য আমিও তো বসে থাকি, আর রাধা ধন সঙ্গে থাকতে তোমরা বলেছো কাঙালিনী। সখীগণ, তোমরা কাঙালিনী নয়। আমাকে সই ছলনা করি না দিলে আমি তোমাদের পার করতে পারবো না। আমার তরিতে পার হতে আমাকে সই ছলনা করি দিতে হবে। মাঝি, আমাদের কাছে সইষল আনা নেই, তোমাকে অগ্রে 1 আনা দিচ্ছি, আমাদের পার করে দাও। সখীগণ, 1 আনা, 1 আনা। এবার তাহলে তোমরা শোনো, বলি আমি মাঝি 1 আনা, আমি মাঝি 1 আনা, আমার ভক্তগণে বহু জনা, আমি মাঝি 1 আনা, আমার ভক্তগণ বহু জনা, আমি মাঝি 1 আনা। এবার বুঝেছো সখীগণ? বুঝেছি মাঝি, তাহলে এবার তোমাকে 2 আনা দিচ্ছি। 2 আনা। ও সখীগণ, 2 আনায়ও আমি পার করতে পারবো না। কেন? কেন জানো? 2 আনা, 2 আনা যেমন দুটি পক্ষের মিল হবে না, তাই 2 আনায় পার করতে পারবো না। দুটি পক্ষ কি জানো? দুটি পক্ষ হচ্ছে কৃষ্ণ পক্ষ, শুক্লা পক্ষ। যেমন কৃষ্ণ পক্ষ হচ্ছে কৃষ্ণের, শুক্লা পক্ষ হচ্ছে শ্রীমতী রাধারানী। তাই এক তরিতে আমরা পার হব, এই রাধা কৃষ্ণের মিল হবে না, তাই 2 আনায় পার করতে পারবো না। বেশ, তাহলে তোমাকে এবার 3 আনা দিচ্ছি মাঝি। 3 আনায় হবে না। কেন হবে না মাঝি? 30 পর্ষের দোল যাবে না, তাই 3 আনায় হবে না। ও মাঝি, এবার তাহলে তোমাকে কত দিব জানো? কত দেবে বলো? 4 আনা। 4 আনা। 4 আনায়ও হবে না। কেন মাঝি? কেন জানো? চতুর্বর্গের ফল না ফললে 4 আনায়ও হবে না। সখীগণে ডেকে ডেকে বলেছে ঘাটের মাঝি, 4 আনায়ও যদি তুমি আমাদেরকে পার না করিবে, তাহলে এবার তোমাকে কত দিব জানো মাঝি? 5 আনা দিব করি, পারে কোহরে দাও তাড়াতাড়ি। যাবো আমরা মথুরায়, যাবো আমরা মথুরায়। 5 আনা দিব করি, পার করে দাও তাড়াতাড়ি। যাবো আমরা মথুরায়, যাবো আমরা মথুরায়। ওই 5 আনাতে পার করি না, ওই পঞ্চভূতের আনাগোনা, পঞ্চভূতের আনাগোনা। 6 আনা দিব করি, পার করে দাও তাড়াতাড়ি। ও মাছি, বাড়াবাড়ি বেশি ভালো নয়, যাবো আমরা মথুরা। সখীগণ, 6 আনায় পার করতে পারবো না, ষড়রিপু বশ হবে না, তাই 6 আনায় পারবো না। তাহলে এবারে তোমাকে আমরা 7 আনা দিচ্ছি মাঝি। 7 আনা আর বলো না, আর বলো না। কেন কেন? 7 আনাকে আমরা ভীষণ ভয় পাই। আমি কেন জানো? কেন? দেখেছো না, ছোট্ট আমি মাঝি, ছোট্ট আমার তরি, আর এই যে বিশাল 7 সমুদ্র, এই 7 সমুদ্রের ঢেউ লাগলে তরিখানা মারা যাবে, আমিও মরে যাব, তাই তো 7 আনায় পারবো না। বেশ মাঝি, তোমাকে আমরা মরতে দিব না, তাই 7 আনা না দিয়ে এবার তোমাকে আমরা 8 আনা দিচ্ছি। আটা না, আনাটা আনাটা টানা, যার ভিতরে কোনো টানাটেনি নেই। বলি আমিও মাঝি 8 আনা, আমিও মাঝি 8 আনা, আমায় কেউ টানে না প্রাণের টানা, আমিও মাঝি 8 আনা। কেউ টানে না প্রাণের টানা, আমিও মাঝি 8 আনা। ও মাঝি,
এ তুমি কি বলছো? তুমি হচ্ছ ঘাটের মাঝি, তোমাকে আবার কে মনপ্রাণ দিয়ে টানবে মাঝি? আরে সে কথা বলিনি, এই জগতের জীব কেউ আমাকে মনপ্রাণ দিয়ে ভালোবাসে না, তাই তো বলেছি কেউ টানে না প্রাণের টানা। কিন্তু আটানায় আমি পার করতে পারবো না। ও মাঝি, আটানাই যদি পারে না করবে তাহলে এবারও তোমাকে আমরা 9 আনা দিচ্ছি। সখীগণ, 8 আনা 9 আনা 10 আনা যাই বলো না কেন, আমি পার করতে পারবো না। কেন জানো? আমাকে 16 আনা না দিলে আমি কাউকে পার করি না সখী। তাই তো বলেছি আমায় 16 আনা কেন দাও না, 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 10 6 যোগ করিয়া 16 আনা কেন দাও না, 10 6 যোগ করিয়া 16 আনা কেন দাও না। সখীগণ, আমাকে 16 আনা করি না দিলে আমি পার করব না। যেমন 10 আর 6 যোগ করলে 16 হয়, অর্থাৎ 10 ইন্দ্রিয় ষড়রিপু। এই 16 আনা না দিলে আমি তোমাদেরকে পার করব না। শীঘ্র করে আমাকে 16 আনা দাও, আমি তোমাদের পার করে দিচ্ছি। তাই সখীগণ আমার মাঝিকে বলছে, মাঝি আজই তুমি আমাদের কাছে 16 আনা চেয়েছো, কিন্তু তুমি তো জানো না আমরা তো কোনো পারের করি আনতে পারিনি, আমরা কেমন করে পার হব বলো। শ্রীমতী রাধারানী আমার ডেকে ডেকে বলেছে, সখীরে আজই তোরা যদি মাঝিকে পারের করি না দিবি তাহলে কেমন করে পার হব বল। তবে তোরা যদি না দিস, আমার কাছে আছে 16 আনা, আমি এই 16 আনা দিয়ে মাঝির সনে পার হয়ে যাব সখী। শ্রীমতী যখন 16 আনা দিতে চেয়েছে, ঘাটের মাঝি ডেকে ডেকে বলেছে, এসো শ্রীমতী, তুমি একা 16 আনা দিয়েছ, তোমাকে একাকেই পার করে দেব। সখীগণ মনে মনে ভাবছে, শ্রীমতী রাধারানী 16 আনা দিয়ে আজ পার হয়ে যাবে, আমরা পার হতে পারবো না। কিন্তু আমাদেরও তো 16 আনা দিতে হবে। আবারও বলছি না, আমরা তো কোনো পারের করি আনিনি, তাহলে শ্রীমতী রাধারানীকে নিয়ে অন্য ঘাটে চলে যাব। তাই শ্রীমতীকে জোর করে ধরে সখীগণ বলছে, রাধে চল, এই ঘাটের মাঝি ভালো না, চল আমরা অন্য ঘাটে চলে যাই। সখীগণ যখন অন্য ঘাটে গিয়েছে, দেখতে পায় একজন মাঝি অদূরে দাঁড়িয়ে আছে মুখখানা ঘুরিয়ে। তাই পিছনে থেকে ডাক দিয়েছে, ও মাঝি, মাঝি গো, এই তরি নিয়ে কিনারা এসে পার করে দিয়ে যাও। মাঝি আমার ধীরে ধীরে সখীদের সম্মুখে যখন এসেছে, সখীগণ দেখতে পাই সেই পূর্বের ঘাটের মাঝি। তাই আরবার বলছে, চল চল শ্রীমতী, এ ঘাটেও পার হব না, এই তো সেই মাঝি, চল অন্য ঘাটে যাই। সখীগণ যখন আরবার অন্য ঘাটে চলেছে, আজ এই ঘাটের মাঝি শ্রীমতী এবং অষ্ট সখীকে ডাক দিয়ে বলেছে, ও রঙ্গিলা দিদি, ও রঙ্গিলা দিদি, দোকান খোলো দেখি, পশরা সাজাও দেখি, যে ঘাটে রাধিকা হবে পার, শানু সে ঘাটের মাঝি, ও রঙ্গিলা দিদি, ও রঙ্গিলা দিদি, দোকান খোলো দেখি, পশরা সাজাও দেখি, যে ঘাটে রাধিকা হবে পার, কানু সে ঘাটের মাঝি, ও রঙ্গিলা দিদি, ও রঙ্গিলা দিদি। ও রাধে লো, তুমি যে গোয়ালের মেয়ে, তোমায় আমি চিনি। ও রাধে লো, তুমি যে গোয়ালের মেয়ে, আমি তোমায় চিনি রাধে, আমি তোমায়
মিশাইয়া পানি ও রঙ্গিলা দিদি দোকান খোলো দেখি পশরা সাজাও দেখি যে ঘাটে রাধিকা হবে পার কানু সে ঘাটের মাঝি ও রঙ্গিলা দিদি ও রঙ্গিলা দিদি ও রঙ্গিলা দিদি। আরে ও সখীগণ, আমাকে রেখে কোথায় যাচ্ছ? যত চেষ্টাই করো না কেন এই মাঝি ভিন্ন আর জগতের বুকে কোনো মাঝি তোমরা পাবে না। এই মাঝি ছাড়া উপায় নেই, এই ঘাট ছাড়া উপায় নেই। তাই আমার তরিতেই পার হতে হবে, আর আমার তরিতে যদি পার হতে হয় আমাকে তোমাদের সই 16 আনা করি দিতে হবে। সখীগণ আমার সবাই ডেকে ডেকে বলেছে মাঝি শ্রীমতী যখন 16 আনা দিয়েছে আমাদেরও 16 আনা দিতে হবে। তাই আজই থেকে আমাদের জীবন যৌবন যেই দেহ যে 16 আনা, এই দেহের 16 আনা আমি তোমাদের চরণে দান করলাম। তাই আজ সখীগণ কি করেছে, যখন 16 আনা সবাই দিয়েছে ঘাটের মাঝি সখীদের ডেকে ডেকে বলেছে সখীগণ সবাই যখন 16 আনা দিয়েছো এবার তাহলে এক কাজ করো, তোমরা তরিতে 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 এসো, তরিতে 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 এসো। যদি তরিবার বাসনা থাকে তরিতে 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 এসো, যদি তরিবার বাসনা থাকে তরিতে 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 এসো। সখীগণ বলছো মাঝি ছোট্ট তুমি মাঝি, ছোট্ট তোমার তরি, কোথায় বা বসবো, কোথায় বা পশরা রাখবো বলো? মাঝি ডেকে ডেকে বলেছে সখীগণ তোমরা জায়গা পাচ্ছ না, বেশ তো এই তো তোমাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি। তোমরা কোথায় বসবে জানো? আর আগা যাইতা পশরা গুড়া যাইতা বস, আগা যাইপা পশরা গুড়া যাইপা বস, গুড়া যাইতা বৈশাই আমার তরির জল ছাছ, গুড়া যাইপা বৈশাই আমার তরির জল ছাছ। একবার তরির জল ছাছ হে, তরির জল ছাছ হে, ওই টানা নানা টানা নানা তরির জল ছাছ হে, টানা নানা টানা নানা তরির জল ছাছ হে। ললিতা সখী বলছো মাঝি উচিত পয়সা দিয়েছি তরির জল ছেঁচতে হবে কেন বলো? মাঝি বলছে সখীগণ তোমরা তো জানো না একদিন তোমাদের এই দেহ তরির জল ফেলতে হবে, তাই তো কাষ্টে তরির জল ফেলতে ফেলতে দেহ তরির জল ফেলার অভ্যাস করো। সখীগণ বুঝতে পেরেছে মাঝি কি বলেছি, তাই ডেকে বলেছে মাঝি গো বেশ তো একটু তরির জল না হয় ছেঁচলাম, এবার তরি বেয়ে দাও। মাঝি আমার কিছু দূরে গিয়ে ডেকে ডেকে বলেছে সখীগণ আমার বড্ড ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। কেননা তোমরা তো জানো না সকাল থেকে কিছুই খাইনি, তরি বাইতে বাইতে বড় ক্লান্ত হয়ে পড়েছি, শীঘ্র করে আমাদের কি কিছু খেতে দাও সখীগণ। সখীগণ বলেছে মাঝি তুমি আমাদের কাছে খেতে চেয়েছো কিন্তু তোমাকে খেতে দেবার মতো আমাদের কাছে কিছু নেই মাঝি। মাঝি বলেছে সখীগণ মিথ্যে কথা বলছো কেন? ওই তো তোমাদের পশরায় সাদা সাদা কি যেন দেখা যায়। আচ্ছা বলো তো তোমাদের পশরায় ওগুলো কি? সখীগণ বলছে মাঝি ওগুলো হচ্ছে সাদা সাদা দধি দুগ্ধ ঘৃত ছানা মাখন ইত্যাদি। এগুলো দিয়ে তুমি কি করবে বলো? মাঝি বলছে ওগুলো আমি বড় ভালো খাই, দাও না। সখীগণ বলেছে না মাঝি ওগুলো তোমার জন্য নয়, মথুরা বাজারে বিক্রি করতে যাব। তাই ঘাটের মাঝি আমার কি করেছে আজ যখন খেতে চেয়েছে সখীগণ বুঝতে পেরেছে এই মাঝিকে খেতে না দিলে তরি বাইবে না, তাই কি করেছে ললিতা সখীকে দিয়ে আজ মাঝিকে খেতে দিতে পাঠিয়েছে।
তাই মাঝিকে যখন ললিতা খেতে দিয়েছে, মাঝি ডেকে ডেকে বলেছে, আচ্ছা বলো তো তোমার নাম কি? ললিতা বলেছে, কেন মাঝি, আমার নাম তো ললিতা। বেশ তো, তোমরা না বলেছিলে সাদা সাদা দধি দুগ্ধ কালো মুখে খায় না? কিন্তু আমার এই কালো মুখের একটা দোষ আছে, সে কি জানো? তাহলে একটিবার তোমরা শোনো, আমি যার তার হাতে খাই না, যার তার হাতে খাই না, আমি যার তার হাতে খাই না, আমি যার তার হাতে খাই না, আমার যে জন সেনা দিলে যার তার হাতে খাই না, আমার যে জন সেনা দিল যার তার হাতে খাই না। সখীগণ বলছে, বাড়ি এই মধ্য যমুনায় মাঝির আবার কে? ও মাঝি, এই মধ্য যমুনায় তোমার আবার কে বলো তো? মাঝি বলছে, সখীগণ আমার যে তোমরা বুঝবে না, বলিয়া আমার যে জন সেই জেনেছে, আমার যে জন সেই জেনে। ও সখী তোমরা এহ রাজ বুঝিবে কিসে, আমার যে জন সেই জেনেছে, তোমরা এই রোজ বুঝবে কিসে, আমার যে জন সেই জেনে। তোমরা বুঝিবে না, আমার যে জন সেই বুঝতে পেরেছে, তাকে খেতে দিতে বলো। তাই সখীগণ বুঝতে পেরে শ্রীমতী রাধারানীকে ডেকে ডেকে বলেছে, রাধিলো তুই খেতে না দিলে মাঝি আমাদের পার করবে না, আর আমাদের হাতে মাঝি সেবাও করবে না। তাই শ্রীমতী রাধারানী যখন প্রসাদ দিয়েছে, আজ গোবিন্দ মনের আনন্দে সেবা করছে, আর ডেকে ডেকে বলেছে, রাধারানীর হাতের প্রসাদ বহুদিন পর আমি পেয়েছি, আজ আমি মনের মতো করে সেবা করব। তাই গোবিন্দ আমার মন পড়ে আজ রাধারানীর হাতের প্রসাদ সেবা করছে। সেবা করি আজ সখীদের ডেকে ডেকে বলেছে, সখীগণ আজ আমার সেবাটা কম বেশি হয়েছে, আমি তোরই একা একা বাইতে পারবো না, আজ সবাই মিলে আমার সঙ্গে তরি বাইতে হবে। তাই সখীগণ আজই ডেকে ডেকে বলেছে, ঘাটের মাঝি আমরা কুলের কুলবধূ তরি বাইতে না জানি। মাঝি ডেকে ডেকে বলেছে, আমারও তরিতে পার হতে হলে তরি বাইতে হবে। তাই সখীগণদের নিয়ে আজ গোবিন্দ কি করেছে, তরি বেয়ে মধ্য যমুনায় গিয়ে মনে মনে ভাবছে সখীদের পরীক্ষা করতে হবে। তাই কি করেছে, উত্তর আকাশে একখানা কালো মেঘ করেছে গোবিন্দ, সখীদের ভয় দেখাবার জন্য। যখন উত্তর আকাশে কালো মেঘ করেছে, ললিতা ডেকে ডেকে বলেছে, মাঝি ও মাঝি, ওই যে দেখো উত্তর আকাশে কালো একখানা মেঘ করেছে, শীঘ্র করে তরি কিনারায় নাও, তা না হলে আমরা যে প্রাণে মারা যাব মাঝি। গোবিন্দ আমার ডেকে ডেকে বলেছে, সখীগণ তরি কিনারায় নিতে পারি কি হলে জানো, তোমাদের বসনগুলো খুলে খুলে জলে ফেলে দাও। সখীগণ বলেছে, ছি ছি মাঝি, তোমার কি লজ্জা করে না বলো? আমরা কুলের কুলবধূ কেমন করে তোমার সম্মুখে উলঙ্গ হয়ে বসে থাকবো? এছাড়া যদি কোনো উপায় থাকে তাহলে তাই বলো। মাঝি বলছে, বাহ, আজই তোমাদের কুলের বড়াই দেখেছি, কিন্তু বলতে পারো যেদিনই তোমরা জগতের বুকে এসেছিলে সেদিনই তোমরা কয়খানা বসন নিয়ে এসেছিলে, আবার যেদিন জগতের বুক থেকে বিদায় নিয়ে চলে যাবে সেদিনই তোমরা কয়খানা বসন নিয়ে আবার যাবে বলো। সখীগণ বলেছে, বেশ, তাহলে বসনের মায়া না হয় ত্যাগ করলাম, কিন্তু এবার আমাদের রক্ষা করবে কে বলো মাঝি? মাঝি ডেকে ডেকে বলেছে, বেশ, এই বিপদের দিনে তোমাদের যদি কোনো বান্ধব থেকে থাকে তাদেরকে স্মরণ করো, সেই এসে রক্ষা করবে। তাই সখীগণ কেমন ভাবে ডাকছে, কোথায় বিপদ ভঞ্জন শ্রীমধু সুধান, বিপদে করো মোরে রক্ষা, ওরে আমরা পড়িয়া ঘোর বিপদে ডাকি দয়াল তোমারে, ও হে বিপদের সিন্ধুরে
সখীগণ যখন এমনি ভাবে ডাকছে, আমার অন্তর্যামী আর রইতে পারছে না। তাই ওই মাঝির বেশে আজ সখীগণের সম্মুখে যখন দাঁড়িয়েছে, বুড়িমায় মাঝির পাকড়ির ভিতরে ময়ূরপুচ্ছ দেখতে পেয়েছে, দেখতে পেরে চিনতে পেরেছে। তাই ডেকে ডেকে বলেছে, ও নাতিনি চেয়ে দেখ, এই তো আজ আমাদের সম্মুখে কে এসে দাঁড়িয়েছে। শ্রীমতী রাধারানী আমার ডেকে ডেকে বলেছে, বন্ধু একটিবার খুলে বলো, কেন আজই তুমি আমার সনে ছলনা করেছো? আর কেমন করে তুমি মাঝি হয়ে আমাদের কাছে আসলে, আর কেনই বা আসলে বলো? প্রাণে গোবিন্দ রেখে রেখে বলেছে, তুমি তো জানো না শ্রীমতী, তোমরা যখন মথুরার পথে রওনা হয়েছিলে, তখন আমি আমার বিবেক বৈরাগ্য এই ভাব অর্থ দিয়ে আমার মানব দেহখানা দিয়ে আমি একখানা তরি গঠন করেছিলাম শুধু তোমাকে পার করব বলে। তাই তো আজ আমার মানব তরিতে করে আমি তোমাকে এই মথুরা পার করে দিচ্ছি শ্রীমতী। আর কেন দিচ্ছি জানো? যখন আমার জন্ম হয়েছিল কংসের কারাগৃহে, তখন আমি মা মকরবাহিনী গঙ্গার কাছে কথায় আবদ্ধ ছিলাম। আমি মাকে কথা দিয়েছিলাম আমার যুগল রূপ দর্শন করাবো। সেদিন মাকে বলেছিলাম, মা আজ নয়, যেদিন আমার শ্রীমতী রাধারানী অষ্টসখীকে নিয়ে আমি তোমার বক্ষের উপর দিয়ে নৌকা বিলাসে করব, সেদিন তুমি দেখবে আমার যুগল রূপ। তাই তো এসো শ্রীমতী, আজ আমাদের সেই সময়, সেই শুভ দিন। এসো না, তুমি আমার বামে এসে দাঁড়াও, যুগল রূপ হয়ে দাঁড়াবো। আমার মা মকর বাহিনী গঙ্গার মনের বাসনা পূর্ণ করব। তৎসঙ্গে যত ভক্তবৃন্দ আছে সবাই আজ আমাদের যুগল রূপ দর্শন করবে। তাই শ্রীমতী রাধারানী আমার গোবিন্দের পাশে গিয়ে যখন দাঁড়িয়েছে, রাধা কৃষ্ণের মিলন হচ্ছে, পাশ থেকে আমার কবিগণ নৃত্য করছে, সখীগণ আর ডেকে ডেকে বলেছে, রাই মিলিল রে শ্যাম সনে